আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জুমার দিনে জান্নাতের বাজার হবে যেমন ইয়াউমুল জুমআ বা শুক্রবার, অসহায় মুসলমানের হজের দিন, মুমিন মুসলমানের ঈদের দিন, ঈমানদার মুসলমানদের ঈমান বৃদ্ধির দিন, সর্বোপরি সপ্তাহের সেরা দিন জুমার দিন বা শুক্রবার। এই দিনটি হচ্ছে মুমিন মুসলমানদের জন্য অধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা মুসলিম সমাজে এই দিনটিকে পৃথিবীর অন্যতম তাৎপর্যপূর্ণ দিবস হিসেবে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। শুধু দুনিয়াতেই নয়, বরং পরকালেও, অর্থাৎ দোজাহানের জন্যই এই দিনটি অনেক অনেক গুরুত্ব ও ফজিলতপূর্ণ। জুমার দিন জান্নাতেও বাজার বসবে, তবে দুনিয়ার বাজারের মতো নয়। জান্নাতের বাজারের নিয়ম নীতি পৃথিবীর বাজারগুলোর চেয়ে ভিন্ন। সেখানে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড থাকবে না, সেখানে থাকবে না ক্রয় বিক্রয়, ভেজাল, ওজনে কম দেয়া কিংবা হইচই কিছুই থাকবে না। তবে কেমন হবে সে বাজার, চলুন জেনে নেওয়া যাক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, জান্নাতে একটি বাজার থাকবে। প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা তাতে একত্রিত হবেন। তারপর উত্তর দিকের মৃদুবায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরো আকর্ষণীয় হয়ে উঠবে। তারপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে আসবে। এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং এবং সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। পরিবারের লোকেরা তাদের বলবে, আল্লাহর শপথ, আমাদের কাছ থেকে যাবার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে আমরা যাবার পর বহুগুণে বেড়ে গেছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2833। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার রয়েছে। সেখানে যখনই কোনো ব্যক্তির যে ধরনের মুখাবয়ব ও প্রতিকৃতি ধারণ করতে চাইবে, তৎক্ষণাৎ সে সেই আকৃতি ধারণ করতে পারবে। মিশকাত হাদিস নম্বর 5646। সাইদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত রয়েছে, তিনি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে এবং তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন। সাইদ ইবনুল মুসাইয়িব তখন বললেন, জান্নাতে কি বাজারও থাকবে? তিনি বলেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন যে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর নিজ নিজ আমলের আধিক্য অনুসারে যথাযোগ্য বাসস্থান গ্রহণ করবে। পরে দুনিয়ার দিন হিসেবে প্রতি জুমাবার তারা তাদের মালিকের অর্থাৎ আল্লাহ তাআলার সাক্ষাতে আসবে। তাদের জন্য তার আরশ প্রকাশ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের প্রতিপালকের দর্শন পাব? তিনি বললেন, হ্যাঁ। সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? আমরা বললাম, না। তিনি বললেন, তেমনি ভাবে তোমাদের প্রতিপালকের সাক্ষাতেও কোনো অসুবিধা থাকবে না। ওই মজলিসে এমন কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না যার সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন না হবে। সেখান থেকে জান্নাতীরা জান্নাতের বাজারে আসবে। ফেরেশতারা তা ঘিরে রাখবেন। তাতে এমন সব জিনিস থাকবে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো হৃদয় তা কল্পনাও করেনি। সেখানে কিছুর কেনা বেচা হবে না। এই বাজারেই জান্নাতীদের পরস্পর সাক্ষাৎ হবে। জান্নাতীরা নিজ নিজ আবাসে ফিরে আসার পর স্ত্রীরা এসে অভ্যর্থনা জানাবে, বলবে, স্বাগতম ও শুভেচ্ছা। আমাদের নিকট থেকে যখন গিয়েছিলেন তখনকার তুলনায় এখন আপনারা আরো বেশি সুন্দর হয়ে ফিরে এসেছেন। তখন জান্নাতি পুরুষরা বলবে, আমরা তো আজ মহা পরাক্রমশালী আমাদের প্রভুর মজলিসে বসে এসেছি। জামে তিরমিজি হাদিস নম্বর 2549। মহান আল্লাহ আমাদের সকলকে জান্নাতের বাজারে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।